এখন আমি ভাবি আমি তো ভালো কি জানি বাবা তাহলে আমি আমি কি লাস্টে 3 ঘন্টার জায়গায় যদি 1.5 ঘন্টা দিতে পারে তাহলে বুঝতে পারবো আমার ছেলে একদম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই যে এখন বাজে সকাল 8:30। আমি ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুলে। আর এই দেখো এইখানে সবাই স্কুলে স্টুডেন্ট দিয়ে সব গাড়িগুলো এখানে সব দাঁড়ায়। আমি আমার বাইক দেখো এখানে, এই যে বাইক এখানে রেখেছি, রেখে এখন এখানে রেস্ট করব। তারপরে যখন ছুটি হবে তখন ওকে নিয়ে যাবো বাড়িতে আর কি। ততক্ষণ এখানে ওয়েট করব। এই যে কদিন পরীক্ষায় আমি এসেছি সেই কদিন ধরে আমি এখানেই ওয়েট করছিলাম। মাঝে মাঝে তো এখানটায় বেডশিট পেতে এখানে শুয়েছিলাম, মানে থাকি আর কি শুয়ে। এই যে দেখো সব গাড়িগুলো, এটার জায়গা, এই জায়গাটার নাম দেশবন্ধু পার্ক। এই সবাই গাড়ির মধ্যে মধ্যে বসে ওয়েট করছে বাচ্চাদের জন্যে, ছুটি হবে তারপর নিয়ে যাবে। তো আমি জাস্ট পৌঁছালাম এখন, গৌরবকে স্কুলে ঢুকে দিয়ে এসেছি, ঢুকে দিয়ে এখানে চলে এসেছি। এখন বসে বসে মোবাইল টিপবো, সময় হলে নিয়ে চলে যাব। ঠিক আছে, আজকে সকালে আমার প্রথম কাজ। কালকে নাইট ডিউটি ছিল, ডিউটি থেকে ভোরবেলায় এসছি একদম মর্নিংয়ে। তখন বাজে কটা, ছটা বাজে। তখন ওখান থেকে রওনা হয়েছি আর বাড়িতে পৌঁছেছি তখন 6:30 বাজে। তখন বাড়িতে পৌঁছেছি 6:30 একটু পার হয়ে গেছে আর কি। আর রোড ফাঁকা ছিল, একটু জোরেও চালিয়েছিলাম। খুব বেশি জোরে চালাই না গাড়ি, ওই 30-40 স্পিডে চালিয়েছিলাম। তো 40 মিনিট মতো লেগেছে। বাড়ি এসে একটু মর্নিং ওয়াক করলাম, কারণ ওখানে মর্নিং ওয়াক করতে পারিনি। বাড়ি এসে মর্নিং ওয়াক করে তারপরে গাছগুলোতে জল টল দিয়ে তারপরে রেডি হয়ে ছেলেকে নিয়ে চলে এসেছি। বন্ধুরা এখন বাজে 11:27, ঘড়িতে 11:27 বাজে। এই গৌরবকে নিয়ে জাস্ট পরীক্ষা শেষ করে এই বাড়িতে ঢুকলাম। এ বাবা কোথায়? ওই যে ভাতটা উতরে গেল, তাই বললাম গ্যাসটা একটু কম করে দিয়ে কাজ করে খেতে হবে। তোমার রান্না করা দূর। এই যে শসা, আজকে কয় টাকা এটা? 20 টাকা। বাবা পরীক্ষা কেমন হয়েছে বলে দে মাকে। ভালো আছে পরীক্ষা? অরিজিনালি ভালো আছে? কি পরীক্ষা ছিল বলতে বলে দাও। 1 ঘন্টা 20 মিনিটে হয়ে গেছে। 1 ঘন্টার পরীক্ষা 20 মিনিটে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ম্যাথের পরীক্ষাটা 3 ঘন্টার জায়গায় যদি 1.5 ঘন্টা দিতে পারে তাহলে বুঝতে পারবো আমার ছেলে একদম সুপার হয়ে গেছে। তুই কি রান্না করছো? বন্ধ হয়ে গেছে। ভালো করেছে, বলেছে কমাতে, তুমি বন্ধ করে দিয়েছি। কি রান্না করছো আজকে দুপুরে? এখন আমি বলবো কাজ করতে। কি হচ্ছে আজকে? বাবার টকবক টকবক করছে একদম। বাবা আজকে তো বড়া খানা মনে হচ্ছে। বন্ধুরা দেখো আজকে আমাদের হচ্ছে চিকেন। কালকে ছিল কিন্তু কালকে আর করিনি, কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিলাম কিন্তু করিনি। কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিলাম চিকেন, রাত্রেবেলা খাবো বলে। আর আমি একটু নিয়ে যাব। তারপরে আমাদের মেনুটা চেঞ্জ হয়ে গেল, কারণ বিকেলবেলা গোপাকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। ঘুরতে বলতে আমাদের এই বাজার একটু করা ছিল, টুকটাকি জিনিসপত্র আনার দরকার ছিল, সেগুলো আনতে গেছিলাম। তো ওখান থেকে আনার সময় এগ রোল নিয়ে এসেছিলাম কিনে। আমি খাইনি, ওদের দুজনের জন্য নিয়ে এসেছিলাম, গৌরব আর গোপার জন্য। ওরা খেয়েছে, খেয়ে এত বড় এগ রোল খেয়ে পেট ভরে গেছে। তো মেনু চেঞ্জ, তো অন টু মেনু চেঞ্জ। তো আমারও চেঞ্জ হয়ে গেলো খাওয়া দাওয়া। তো লাস্টে আমি কি করলাম, দুপুরের আলুর দম বাড়িতেই রুটি বানিয়ে খেয়ে চলে গেছি। এটা হচ্ছে আমাদের ক্ষেতের বাঁধাকপি, আর এটা হচ্ছে টক। এটা কিসের টক? লেবুর টক। লেবুর টক, হ্যাঁ। লেবু লেবু আমাদের গাছের লেবু। তোমার গাছের না, কিন্তু তোমার শাশুড়ির গাছের লেবু। বাহ, শসাতে হয়ে যাবে তো ওইটুকু? হ্যাঁ হ্যাঁ, তিতো হবে না? ভালো হবে? ওটা তো না খেয়ে বোঝা যাচ্ছে না। এটা তো দেশি, এটা তো ভালো হবে। এই জন্য আসলে তিতো হয়। বলছি কি, এই শসার কি স্যালাড বানাবো না রায়তা বানাবো? কোনটা খাবা? রায়তাও ভালো, স্যালাডও ভালো। কোনটা? রায়তা ভালো। রায়তা বানাই। রায়তা অনেকদিন খাওয়া হয় না। গরমের সময় দইটা খাওয়া প্রত্যেকদিন দরকার, এই জন্য আমি দইটা এনেছি। এখন রায়তা হবে। তাই দইটা মাঝে মাঝে ফ্রিজে স্টক করে রাখবা, ঠিক আছে? সবসময় থাকবে, মাঝে মাঝে না। আমরা এখন কন্টিনিউটা করতে। আর একটা জিনিস, এই যে কালো ছোলা, মানে যারা বলে কালা চানা, এটা হচ্ছে রাত্রেবেলায় খাওয়ার জন্য। রাত্রেবেলায় খাওয়ার জন্য না, ওইভাবে খাওয়ার জন্য না। গৌরবের তো ভাত থাকবে, আর চিকেন তাহলে ওর হয়ে যাবে, ওর বাবা রুটি খেয়ে যাবে। আর এইটা হচ্ছে আমি না, সবাই খাবো ওই স্যালাডের মতো। এটা বয়েল করবো, শসা টমেটো পেঁয়াজ দিয়ে খাওয়া, টিফিন।
তোমাদের টিফিন এটা আমি রাত্রেবেলা খাবো, রাত্রেবেলা আমি ভাতও খাবো না, রুটিও খাবো না। ঠিক আছে, চলো তাহলে ফটাফট বন্ধুরা বাবা ড্রেস চেঞ্জ করে নাও। তো তুমি এখন কি করবে? হ্যাঁ কি টেবিল বানাবো? হ্যাঁ একটু ওখানে করবো কেন? না আমার তো এখনো রান্না হয়নি, ওই জন্য জিজ্ঞেস হ্যাঁ তা রান্না করো, আরামসে করো। হ্যাঁ, বেশি তো বাড়ে না। আমি এখন ড্রেসটা ফটাফট চেঞ্জ করে বন্ধুরা এই একটা টি টেবিল নিয়ে বসেছিলাম, অনেকদিন হয়ে গেছে, মোটে করাই হচ্ছে না। তো আজকে এখন একটু করবো ভাবছি, না হলে আর টাইম পাবো না, আবার বিকালে ডিউটি আছে রাত্রেবেলা। ওই যে পাখা চালিয়ে দিয়েছে গোপা, আমার জন্য নয়, এই যে খোঁজা মারছে না। আর কামবাড়ি ভাই কাম করছে, পোছা লাগাচ্ছে, কামবাড়ি ভাই পোছা লাগাচ্ছে। মানে সকাল থেকে যে কত রকম অবতার হই, প্রথমে হচ্ছে কেয়ারটেকার, বাচ্চা বর সবার কেয়ার করতে হয়, তারপরে হচ্ছে রাঁধুনি মাসি হই, রান্না করি, তারপরে যে ঘর মোছা, জামা কাপড় ধোয়া, এই যে বর্তন মালিকা, সবই আছে আর কি। আমি একটু রেস্ট করে তারপরে লেগে যাব কার্পেন্টারের কাজে। আজকে কতটা করা যায় দেখা যাক। প্রথম দিনে তো একটুখানি করেছি, তারপরে আর হাত দেওয়া হয়নি। তো এখন একটু বসে জিরিয়ে নিই, তারপর শুরু করব। তার মধ্যে গোপারও কাজ বাজ শেষ হয়ে যাবে, রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে ভোজনালয়ে গিয়ে তারপরে ইটিং 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 হ্যাঁ ভোজনে দুপুরের ভোজন শুরু হবে। কি করে দেখি, এই তো জমির দরজা খোলা, তার মানে এখন বাজে 1:45, এখনো স্নান টান কিচ্ছু হয়নি। ও আবার ফসলপাতি কি হচ্ছে এটা? এই যে সুফলা 10-26, এইটা এখন মাটিটা কুপালাম, কুপে সাটা দেবো। এখানে বন্ধুরা লাগাবো শসার দানা। এখানে কিছু লাগানো নেই তো? কোথায়? এইখানে এখানে না, আচ্ছা এইখানে ছিল আগে ফুলকপি ছিল, হ্যাঁ। ফুলকপি, এখন লাগাবো শসা। এই দেওয়ার পরে আবার উল্টি পাল্টি কোপ দেবো না? হ্যাঁ শসা ছোপ ছোপ করে লাগাতে হয় না? আমি ছোট করে লাগাবো না, আমি আমার টেকনিকে লাগাবো। মানে সারা জায়গায় লাগে ইসের মতো? দেখতে পারলে কি আর কেউ শুনতে চায়? না আমি শুনতে চাই, আমি অত টাইম করতে পারছি না, ধৈর্য ধরতে পারছি না। তোমার স্যান্ডফান হয়ে গেছে? সব সব হয়ে গেছে, খিদে পাইনি বন্ধুরা আজকে। হ্যাঁ খিদে পাইনি বন্ধুরা আজকে। কি বলতো, এই সময়টাতে আমার অন্য কাজ করার কথা, এই টি টেবিলটা বলেছিলাম না, ওইটা বানানোর কথা ছিল, কিন্তু ওই ভিডিও দেখতে দেখতে টাইম চলে গেল। এখন দেখি এখন শর্ট টাইমে হবে না, তো আজকেও কাজটা হলো না। আবার এখন এটা করে দিই, এই শর্ট টাইমের মধ্যে যেটা দরকার সেটা করি। কারণ এই যে আমি এই শসার দানা এগুলো সকালে ভিজেছি, 6-7 ঘন্টা ভেজানোর পরে লাগাতে হবে। হয়ে গেছে, যাওয়ার সময় ভিজে গেছিলে? ভোরবেলা ঘুমের থেকে উঠে ভিজিয়ে দিয়েছিলাম। আমি তো বললাম মনে হয় ওই পরীক্ষা দিতে নিয়ে গেলে সেই সময় বুঝি। হ্যাঁ আমি বললাম পরীক্ষা দিতে নিয়ে গেলে সেই সময় বুঝি ভিজিয়ে রেখে গেছে নাকি। সেটাই তো সকাল আমি লাগাই আমার টেকনিকে, নিমজা টেকনিক। চারপাশে অভিজ্ঞতা তো নেই, কেন নেই? চাষের ছেলে হিসেবে যেটুকু দেখে শুনে চারিদিকে দেখে দেখে অভিজ্ঞতা হয়, সেইটা বলো যে অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা বলে, করলে অভিজ্ঞতা বলে। আর এই যে আমাদের লাউ গাছটা এই যে বেয়ে বেয়ে উঠছে, আর এই জায়গাটা লঙ্কা, এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি, এই সময় করে সব লঙ্কা। বুঝতে পারলে তার ব্যাপারটা? বুঝলাম। ক্লিয়ার? তা 2 পিস মাংস বেশি দিও। তুমি তো মাংস বেশি ভালো খেতে চাও না, 2 পিস কেন? তুমি যদি বলো কড়াই ধরে দাও, আমি কড়াই ধরেই দেবো। ভালোবাসা দিলে আজকে 2 পিস খেয়ে নেবো। সাবাস, ভালোবাসার অভাব নেই তো। আচ্ছা মনে করো যদি এখন বাবা থাকতো, বাবা কি চাষবাস করতে পারতো? বাবার এখন কাজ করে দিতাম নাকি? আরে এটা কি কাজ নাকি? এটা কি কাজ? তুমি শখে করছো না, শুধু কীর্তন করতো আর খেতো। বাবা থাকলে তো পুরো বেতনটাই বাবা তুলে দিতাম। ওই একটা শখ যদি জীবনে একদিনে 1 মাসের জন্য মেটাতে পারতাম, আমার বাবারও হয়নি, তাহলে আর দুঃখ থাকতো না। আমার মেয়েদের যে এত পয়সা আয় করে, আমার বাবা বলতো, বাবা কাজ করতো তো বাবা বলতো, তো বাবার যে বন্ধুরা ছিল, বাবার সমবয়সী যারা ছিল আর কি, আমার বাবার নাম চিত্ত শিকদার, তো বাবার বন্ধুরা বলতো, আরে তুই চিত্তদা এত খাটাখাটি করছো কেন, ছেলেদের লাগিয়ে দাও কাজে, তুমি একা একা কেন খেটে মরছো। বাবা তো শিক্ষিত ছিল না, কিন্তু শিক্ষার মামাটা বুঝতো, মানসিকতায় শিক্ষিত ছিল। হ্যাঁ, শুধু পড়াশোনা করলে বই বিদ্যাতে শিক্ষিত হওয়া যায় না, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দরকার আছে। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যারা শিক্ষিত তারা আছে মেন শিক্ষিত বলা যায়, মানে সার্টিফিকেট শিক্ষিত না হলে ওটা আছে বাস্তব প্র্যাকটিক্যাল। তো যাই হোক, তো বলতো এত খাটছো কেন, ছেলেদের লাগিয়ে দাও কাজে, তাহলে তুমি একটু রিল্যাক্স পাবে। বলতো
এখন কাজ করছি, কষ্ট করছি, পরে ছেলেরা যখন চাকরি পাবে তখন পাঞ্জাবিটা পরবো আর পকেটে হাত দিয়ে ঘুরে বেড়াবো আর এই বাজার করে খাবো। তখন বুঝতে পারবে এখন কেন খাটছি আর ছেলেদের লাগাচ্ছি না কেন। তো সেইটা খুব মনে পড়ে। ছেলেরা লায়ক হয়ে গেল, পয়সাও আয় করতে পারলো, কিন্তু খরচা করার মানুষটা থাকলো না। সবার সব আশা পূরণ হয় না, আর ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না। এখন আমি ভাবি আমি তো ভালো, কি জানি বাবা। তাহলে আমি কি লাস্টে খালি উল্টো পাল্টা কথাবার্তা। তাহলে এই কথা কেন বলে? আমি তো নিজেরা ভালোই ভাবি, খারাপ তো ভাবি না। তো আমার জমি বন্ধুরা রেডি, এখন লাগালেই হবে। বন্ধুরা এখন বাজে দুপুর, ঘড়িতে 2:17। মানে খিদে এমন পরিমাণে পেয়েছে বলে বোঝাতে পারবো না। গোপা ভাত দিয়ে রেডি করে ফেলেছে, দাওয়াটা দিয়ে দিই, নাহলে ম্যাওটা আবার পড়ে চলে আসবে। ওর আওয়াজ পেলেই সামনে পড়ে চলে আসবে। আর গোপাটা পছন্দ করে না, জ্বালা খুব। তো আজকে গৌরব খাওয়া হয়ে গেছে দুপুরবেলা, আমরা এখন বলবো। কি বদনাম করলে? কিছুই বদনাম করিনি। বললে তো গোপা কি পছন্দ করে। বদনাম করে কেউ বদনাম করে আমার ভয় নাই নাকি? বাবা তোমার ভয়, তোমার ভয়তে বরং আমরা গুটি সুটি মেরে থাকি, বুঝেছো? তুমি হলো আমাদের জঙ্গলের শের, তুমি কি ভয় পাবা? বাবু তো আমরা। এবার মাংস খেয়েছিস, কেমন হয়েছে? খেয়ে বলো। তুমি খেয়েছো, তুমি বলো, আমার তো আমি খেলে বুঝতেই পারবো। তোমার ফিডব্যাকটা বলো। হেভি সব ঠিক আছে তো? লবণ, ঝাল, মরিচ? আমার তো ঠিক হয়েছে, তোমার দেখো। আর সহ্য হচ্ছে না আমার। তাই বন্ধুরা খিদে পেয়ে খেলে তার একটা মজা আলাদা আছে। আর খিদে পাইনি আর শুধু টাইম হয়ে গেছে, খেতে যাচ্ছি, মজা লাগে না। এই যে আজকে গোবা বানিয়েছে স্যালাদ, রায়তা। এইগুলো অ্যাকচুয়ালি নন বেঙ্গলি খাবার। এটা আমরা যখন ফোর্সে ছিলাম তখন খুব খেতাম, আমাদের মেসে এটা হতো, কারণ আমি মেস কাউন্টার ছিলাম। মনে পড়ে সেই সব দিন? হ্যাঁ, মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। তা এখন মনে পড়ে লাভ নেই, এখন এটা মনে করাই ঠিক। তাহলে বন্ধুরা এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে অন্য একটা দিনে। ঠিক এইভাবে আড্ডা দিতে হবে তোমার সঙ্গে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, একটা কমেন্ট করতে ভুলো না। যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো। বাই বাই, টাটা।